নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ সন্ধ্যেবেলা একটুখানি রেডি হয়েছি, তো একটু বাইরে যাব ঘুরতে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব। আমার ছেলেও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি। তো চলুন, আমার ছেলে তো পুরো একদম ঢেকে নিয়েছে একবারে নিজেকে। বাইরে ঠান্ডাও আছে, না ঢাকার কিছুই নেই। তো নাক, চোখ, মুখ, গলা সব আমার ছেলে পুরো ঢেকে নিয়েছে। ওর একটু কাশিও হচ্ছে, তো ওই জন্য পুরো ঢাকাঢুকি দিয়ে নিয়েছে। আমিও রেডি হয়ে গেছি। আমি আজকে জ্যাকেটটা পরেছি। জ্যাকেটটা ভাবলাম এবার তো ঠান্ডা কমে যাবে, তো আজকের দিনেও একবার জ্যাকেটটা পরে নিই। তো চলুন, আমিও রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। তো এবার বাইরে বেরোবো। ও আপনাদের তো বলতে ভুলেই গেছি, আজকে হচ্ছে 26 জানুয়ারি। হ্যাপি রিপাবলিক ডে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো চলুন বাইরে যাওয়া যাক। তো ওপর সব লক করা হয়ে গেছে, এবার নিচে নেমে গেছি। তো চলুন নিচে যাই। নিচে ওরা সব দুজনে দাঁড়িয়ে আছে। আমি মানে সব কিছুতেই আমার লেট হয়ে যায়, তো আমিও রেডি হতে লেট হয়ে গেছি। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো চলুন এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বেরিয়েছি, আপনাদের যে গাছগুলো লাগানো দেখিয়েছিলাম, তো সেই গাছগুলো আপনাদেরকে আমি বলেছিলাম যে ফুল এসে গেছে আমার সেই গাছগুলোতে। তো এই দেখুন, গাছগুলোতে আমার ফুল এসে গেছে। আর দিন একটু বড় হয়ে গেছে, এখন 5:30 মতন বাজে। তো দিনের আলো এখনও রয়েছে, তার সাথে আমি একটু লাইটটাও জ্বালিয়েছি, তো আরও দেখতে বেশি ভালো লাগছে ফুলগুলো। তো ডালিয়া গাছগুলোও খুব বড় হয়ে গেছে, খুব বড় মানে বেশ বড়ই হয়ে গেছে। আর এই যে আমার গোলাপ গাছে আর একটা সেই লাল কালারের ফুল এসছে, কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে, ফুটবে, খুব শীঘ্রই ফুটবে। তো আপনাদেরকে দেখাবো। তো চলুন এবার যাওয়া যাক, কত ফুল এসছে গাছে। তো আমরা বাইরে বেরিয়ে গেছি। তো চলুন এবার যাওয়া যাক, ঘড়ির মোড়ের দিকেই যাব। আর ছেলের একটা হাত মোজা কিনতে হবে, হাত মোজাটি ছিঁড়ে গেছে। তো চলুন যাওয়া যাক, আগে হাত মোজা কিনবো, তারপর দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে আজকে বেড়াতে বিকেলবেলায়। এই যে আমার ছেলে মাঝখানে বসেছে এখানে। তো এই যে আমার ছেলে আর আমি। এখন সন্ধ্যাবেলায় অতটা ঠান্ডা লাগছে না, জানি না যখন ফিরবো তখন আবার ঠান্ডা লাগবে কি না। তো মোটামুটি হালকা হালকা ঠান্ডা লাগছে। আর জ্যাকেটটা পরেছি বলে তো আরোই মনে হচ্ছে না যে কিছু ঠান্ডা লাগছে। তারপরে আমাকে তো পুরো ইগলু দেশের লোক মনে হচ্ছে, কারণ মুখের কাছে ওই সেই লোমগুলো মানে কীরকম যেন একটু লাগছে। তো যাই হোক, চলুন যাওয়া যাক। ঘড়ির মোড় এসে গেছি। তো ছেলের জন্য একটা গ্লাভস কিনবো, তো তার জন্যই রাউন্ড হয়ে ঘুরলাম। ঘুরে ওই যে ফুটপাতে ওইদিকে কতগুলো লোক বসে আছে, তো ওখানেই হ্যান্ড গ্লাভস পাওয়া যাবে, তো ওখানেই যাচ্ছি এখন। আর চারিদিকে দেখছি গেরুয়া রঙের পতাকা টানানো আছে। 22 তারিখে যেহেতু অযোধ্যার রাম মন্দিরে মানে রামের প্রাণ প্রতিষ্ঠা হলো, তো তার জন্যই চারিদিকেই মানে রামের পতাকা ঝুলছে। বেশ ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। চলুন হ্যান্ড গ্লাভসটা এবার কিনে নিই, নাহলে আমার ছেলের আবার ঠান্ডা লাগছে। তো এই যে আমার ছেলে হ্যান্ড গ্লাভস পরেছে, তো ভালোই লাগছে দেখতে। ব্ল্যাক আর রেডের মধ্যে নিলাম। 30 টাকা দাম বলছে, আমি দিতে গেলাম, বাবা বলছে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তো চলুন, হ্যান্ড গ্লাভস তো নেওয়া হয়ে গেছে। এইবার যাব আমরা, জানি না আমার ছেলে কী খাবে বলেছে ওর বাবাকে, সেটা তো আর আমি জানি না। তো চলুন যাই, দেখি কোথায় কী খাওয়া হয়। এখন আমরা যাচ্ছি ময়ূরপুকুরি ঘাটের ওদিকে, ওখানে IFC আছে, তো IFCতেই যাবো এখন।
তো আমরা এসে গেছি, আইএফসিতে যাব। তো চলুন যাওয়া যাক। ওখানে আমার ছেলে আবার কি খাবে বলেছে, ওর বাবাকে বলেছে, আমি জানি না। তো চলুন দেখি কি অর্ডার দেওয়া যাক। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, 26 জানুয়ারি বলে বেশ সুন্দরভাবে সাজিয়েছে বাইরেটা, এদিকেও আবার ঢোকবার দরজার সামনে এদিকেও বেশ ভালোই লাগছে দেখতে। তো আমরা বসে পড়েছি, এখন আমার ছেলে দেখছে কি অর্ডার দেওয়া যায়। তো চারিদিকে বেলুনও লাগিয়েছে, বেশ ভালো লাগছে। তো আমি আবার খানিকক্ষণ বসে বসে একটুখানি ফোন ঘাঁটলাম, ফোন দেখছি, কি আর করব। আর আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডারে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কম্বো প্যাকেজ দেওয়া হয়েছে, মানে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে, চিকেন উইংস থাকবে, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস থাকবে। তো যাই হোক, ওটা আমি আর ছেলে দুজনে খাবো। আর ওর বাবা একটা চিকেন টিক্কা না কি এটা অর্ডার দিয়েছে, আমি যাই হোক আমি এটা ভুলে গেছি। তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে, আমরা বসে আছি, এখন খাবার এলেই আমরা খাবো। তো খাবার আমাদের এখনও আসেনি, তো ভাবলাম এখানে দাঁড়িয়ে একটুখানি ছবিই তোলা যাক। ও বললো তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার একটু ছবি তুলে দিই। আমি বলছি দাও, দাঁড়িয়ে আছি। তো ভালোই লাগছে এখানটায় বেশ দেখতে। তো চলুন, ছবি তোলা হয়ে গেছে, এবার ভেতরে যাব, ছেলে বসে আছে। তো আমাদের খাবার চলে এসছে। তো তিনজনেরই 3 রকমের খাবার চলে এসছে, যদিও ফ্রেঞ্চ ফ্রাই আমি আর ছেলে মিলেই খাবো, আর চিকেন উইংসটা আমি আর ছেলে মিলেই খাবো। ওকে একটুখানি বলেছি নেওয়ার কথা, তো ও তো বলেছে যে আমি আমার খাবার অর্ডার দিয়েছি, আমি খাবো না। তো আগে ছেলেকে আগে সার্ভ করে দিই, দিয়ে আমিও পাতে নেব। আমার ছেলে তো ফ্রেঞ্চ ফ্রাই খেতেও ভালোবাসে, চিকেন উইংসটাও খেতে ভালোবাসে। চিকেন উইংসটা সত্যিই দারুণ খেতে, আমরা খেলাম, এত ভালো লাগছিল খেতে, ভালোই লাগছিল। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট একদম। তো লাস্টে আমার ছেলে খেয়ে হাঁপিয়ে গেছে। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কসও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো আর একটুখানি বাকি আছে। তো বলছে যে আমি আর খেতে পাচ্ছি না। ওর বাবা বলছে আমি খেয়ে নেবো, বলছে না কোল্ড ড্রিঙ্কস থাকতেও পারছে না। তো বলছে যে বাবা তখন দেখিয়ে বলছে কি যে এইটুকু তো বাকি আছে। তো বলছে ঠিক আছে, তাহলে তুমি খেয়ে নাও, আমি খাবো না আর। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের দুজনেরই হাত ফাত ধোয়া হয়ে গেছে। ইনি মহাজন এখনও বসে আছেন, হাত ধোয়নি। তো ইনি হাত ধুলে দিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর কোথাওই যাব না, আইএফসিতে গেলাম, খাওয়া হলো, ব্যাস। আর কোথাওই যাব না, আর কোথাও যাওয়ার এখন আর জায়গাও নেই। ছেলের রুটিন দিয়ে দিয়েছে, ছেলের পরীক্ষাও আসছে, তো তাড়াতাড়ি এবার বেরিয়ে যাব। তো একটু বাইরে বেরোলাম, বেরিয়ে একটু খাওয়া দাওয়া হলো, একটু ঘুরু হলো, মনটাও ভালো হয়ে গেল। তো এবার গিয়ে পড়তে বসবে বাবু। আমরা গঙ্গার ধার থেকে যখন পাস করছিলাম, মানে জোড়াঘাটে, তখন দেখছি যে চিত্র প্রদর্শনী চলছে। তো চলুন গিয়ে দেখি, আশা করি ভালোই লাগবে আপনাদের। আমার তো মানে আঁকা তো ভীষণই ভালো লাগে, আমার এই জিনিসটা মানে পেন্টিংয়ের আর্ট জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, আমি নিজেও করি, ভালোই লাগে আমার, খারাপ তো লাগে না।
তো চলুন পেন্টিংয়ের প্রদর্শনী দেখবো না, মানে চিত্র প্রদর্শনী দেখবো না, সেটা তো হতে পারে না। যখন একবার চোখে পড়েছে তো দেখেই যাই একবার। তো চলুন দেখবো। এখানেও বেশ সুন্দর সুন্দর ছবি ড্রয়িং করে রাখা আছে। তো আপনাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখাবো। প্রত্যেকটা ছবি খুব সুন্দর। আরও ছবি আছে, সেগুলোও দেখাবো আপনাদেরকে। তো চলুন এই ছবিগুলো আগে আপনাদের একটু দেখিয়ে দিই। প্রত্যেক কটা ছবি এখানে কিন্তু খুব সুন্দর দেখতে, দারুণ সুন্দর পেন্টিংগুলো করেছে। আমার তো দারুণ লাগছে, ভালোই লাগছে, বেশ খারাপ তো আমার লাগছে না। আমি যেহেতু নিজেও পেন্টিং পছন্দ করি, তো ভীষণ ভালো লাগছে আমার দেখতে, দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে?
এখানে পেন্টিংয়ের সাথে সাথে হাতে বানানো দু একটা জিনিস রয়েছে, তো সেটাও আপনাদেরকে দেখাই। তো এটা বানানো আর কি, পাথর দিয়ে বানিয়েছে। প্রত্যেক কটা জিনিস বেশ সুন্দর, বেশ ভালো লাগছে, এগুলো বেশ হাতে বানানো। মানে কত গুণ এক একজন মানুষের, কত কি জানে তারা। তো যাই হোক, ভালোই লাগছে দেখতে। তো চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। চিত্র প্রদর্শনী দেখা শেষ, তো এবার আমরা বাইরে বেরিয়ে যাব। তো এবার আমরা যাব বাড়ির দিকে। ঠান্ডায় কিরম কুকুরগুলো জোরু সরু হয়ে শুয়ে আছে। তো গঙ্গার ধারটা দেখতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা, কিন্তু গঙ্গার ধারে অতটা ঠান্ডা বা হাওয়া নেই। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট অল অফ ইউ।